তীব্র বায়ু দূষণের কারণে দিল্লির ঐতিহাসিক মুঘল আমলের দুর্গ লাল কেল্লার দেয়াল পুরু কালো আস্তরণে ঢাকা পড়ছে। গবেষকরা বলছেন, সময় মতো ব্যবস্থা না নিলে এই পুরু কালো আস্তরণ কেল্লার দেয়ালের নকশা ও খোদাই ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের রাজধানী দিল্লির অন্যতম প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন লালকেল্লা ১৬৩৯ সালে মুঘল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে তার সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরের সময় তার বাসভবন হিসেবে যমুনা নদীর তীরে নির্মাণ করেছিলেন লালকেল্লা বা লাল দুর্গ। এরপর প্রায় ২০০ বছর এই দুর্গই ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। ভারত স্বাধীনের পর কেল্লাটি হয়ে ওঠে ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। দেশ বিদেশের পর্যটকদের কাছে পরিচিত হয় দর্শনীয় স্থান হিসেবে। ২০০৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় লালকেল্লা। তবে নয়াদিল্লিতে মারাত্মক বায়ু দূষণের কারণে লালকেল্লার দেয়ালে কালো আস্তরণ তৈরি হয়েছে। শহরের অন্যতম ঐতিহাসিক মুঘল স্থাপনায় দূষণের প্রভাব নিয়ে করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গবেষকরা দেখতে পেয়েছেন, এই দুর্গের লাল বেলে পাথরের দেয়ালের সঙ্গে দূষিত পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে কালো আস্তরণ 0.05 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত পুরু। দ্রুত ব্যবস্থা না নিলে এই ঐতিহাসিক কেল্লাটির সূক্ষ্ম নকশা ও খোদাই কাজ নষ্ট হতে পারে। বিবিসি জানায়, সপ্তদশ শতকে নির্মিত লাল কেল্লার ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে এটি এ ধরনের প্রথম পূর্ণাঙ্গ গবেষণা। গবেষকরা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দিল্লির বায়ুমানের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন। এরপর তারা কেল্লার বিভিন্ন দেয়াল থেকে কালো আস্তরণ সরিয়ে নিয়ে এর রাসায়নিক গঠন পরীক্ষা করেছেন। তারা সতর্ক করে বলেন, কালো আস্তরণ তৈরি একটি ধীর প্রক্রিয়া। শুরুতে এটি পাতলা স্তর আকারে থাকে, যা সরানো সম্ভব। গবেষকরা বলছেন, দ্রুত সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়া দরকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে বিশেষ সুরক্ষা উপাদান বা সিলাল্ট ব্যবহার করলে কালো আস্তরণ তৈরির গতি ধীর করা বা ঠেকানো সম্ভব হতে পারে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি হচ্ছে দিল্লি, এবং শহরটি তার ভয়াবহ বায়ু দূষণের জন্য প্রায়ই শিরোনামে আসে, বিশেষ করে শীতকালে। সংরক্ষণবিদরা আগেই সতর্ক করেছিলেন যে রাজধানী সহ ভারতের কয়েকটি রাজ্যের ঐতিহ্যবাহী স্থাপনা দূষণের জেরে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।